ইউরোপের বুকে হঠাৎ নেমে এলো ঘোর অন্ধকার। স্পেন পর্তুগাল বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন। রাস্তাঘাট থেকে বিমানবন্দর, ট্রাফিক সিগন্যাল থেকে মেট্রো সব থমকে গেছে। জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। সোমবার দুপুরে আচমকা এক বিশাল ব্ল্যাকআউটের কবলে পড়ে দুই দেশ। স্পেনের রাজধানী মাদ্রিদ, পর্তুগালের লিসবন ও পোর্তোর মতো ব্যস্ত শহর। কোথাও নেই আলো, নেই যোগাযোগ। মেট্রো স্টেশনে আটকে পড়েছেন অসংখ্য যাত্রী। বিমানবন্দর বন্ধ, ট্রেন চলাচলও বন্ধ, এমনকি রাস্তায় গাড়ি থেমে গেছে ট্রাফিক সিগন্যাল না থাকায়। স্পেনের বিদ্যুৎ দপ্তর জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগতে পারে 6 থেকে 10 ঘন্টা। প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে কিভাবে এত বড় বিদ্যুৎ বিপর্যয় ঘটল তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে এর পেছনে থাকতে পারে সাইবার হামলার ছায়া। এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া হয়নি। স্পেনে ইতিমধ্যে গঠিত হয়েছে বিশেষ ক্রাইসিস কমিটি। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেছে দুই দেশের সরকার। এই ব্ল্যাকআউটের প্রভাবে পৌঁছেছে সীমান্ত পার হয়ে উত্তর পূর্ব ফ্রান্সেও। লিসবন ও পোর্তোতে বন্ধ হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। মেট্রোর ভেতরে আটকে পড়েছেন যাত্রীরা, কারো সঙ্গে যোগাযোগ নেই। মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। এই ঘটনা কি নিছক কারিগরি বিভ্রাট, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো চক্রান্ত বা হ্যাকিংয়ের ছায়া? উত্তর পেতে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী সরকারি বিবৃতি এবং আন্তর্জাতিক তদন্তের দিকে। এখনো পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।